বৌমা, তুমি তুমি আমার মুখের ভাত ফেলাই দিলা। বেশ করেছি। আপনি কার অনুমতি নিয়ে এই খাবার খাচ্ছেন? না না, আমার অনেক খিদা লাগছিল তো, তাই আমি এই খাবারটা খাইতেছি। দেখেন, একদম মিথ্যা বলবেন না। আপনার সাহস কত বড়! আপনি আমার থেকে অনুমতি না নিয়ে এই খাবারটা খাচ্ছেন কেন? আমার অনেক খিদা লাগছিল তো, তাই আমি রান্নাঘর থেকে। আমি বুঝতেছি না এই বাড়িতে কি হচ্ছে। আমার অনুমতি ছাড়া যার যা ইচ্ছে তাই করছে। এই কাজটা কি করেছে বুঝতে পেরেছি। এই চাকরের বাচ্চাটা করেছে না? এনায়েত, এনায়েত! ভাবি, আমার ডাকছিলেন? হ্যাঁ ডেকেছি। মাকে এই খাবারটা তুই দিয়েছিস? শাশুড়ি, আমি খাবার দেই নাই। দেখ, সত্যি করে বল, খাবারটা কে দিয়েছে? তুই ছাড়া আর কে দিবে? আলিফ দিবে? আলিফ তো কখনোই দিবে না, ওর কাজ নিয়ে ব্যস্ত, কখনোই এসব বিষয় নাক গলায় না। তুই সবাইকে বাড়িতে খাবার দিস, তাহলে এই খাবারটা কে দিয়েছে? আসলে ভাবি, আপনি বিশ্বাস করেন আমি দেই নাই। সত্যি করে বল, এই খাবারটা কে দিয়েছে? উফ সোনিয়া, ঘরের মধ্যে টিকতে পারতেছি না, এত চিল্লাইতেছো কেন? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, মাকে এই খাবারটা তুমি দিয়েছো? মা, তুমি পান্তা ভাত কেন খাচ্ছ? আমি বুঝতে পারতেছি না তোমাকে এসব কে খেতে দিচ্ছে। আমি কিভাবে মাকে এইসব খেতে দিব? তোমার মনে হয় যে এসব আমি মাকে খেতে দিব? আমারও তো সেম কথা। খাবারটা কে দিয়েছে? আমি তো কখনোই এই সব খাবার মাকে দিব না। আর তুমি তো তোমার কাজ দিয়ে ব্যস্ত, তুমি তো কখনোই দিবে না। আর রইল এনায়েত, ও তো আমার পারমিশন ছাড়া কিচ্ছু করে না। বাড়িতে আর কে আছে? ও আচ্ছা, বুঝতে পেরেছি, সাব্বির না? সাব্বির? আমার মনে হয় তুমি আউট অফ সেন্স হয়ে গেছো। সাব্বির কেন এসব করতে যাবে? ছেলেটা আসেই আমাদের বাড়িতে মেহমান হয়ে 2-3-4 দিন থাকে, তারপর আবার চলে যায়। ও কেন এসব করবে? দেখো, তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো। সাব্বির, সাব্বির! কি ব্যাপার আপু, এত চিৎকার চেঁচামেচি করে রাখছো কেন? আচ্ছা, তুই কি মাকে এই খাবারটা দিয়েছিস? আমি কেন দিতে যাব? আমি আসছি তোমাদের বাড়িতে মেহমান হিসাবে। আমি তো তোমাদের বাসার পাকঘরটা ভালো করে চিনি না, আমি দিই নাই। দেখ, একদম মিথ্যা বলবি না, সত্যি করে বল এই খাবারটা তুই দিয়েছিস কিনা। বুঝলাম না, তুমি বারবার আমাকে কেন বলতেছো? আমি একবার বলছি না আমি দিই নাই। আর তাছাড়া এরকম ফাও কাজ করার কি আমার কোনো সময় আছে বলো? তুই আবারও মিথ্যা বলছিস। এই বাড়িতে আমার কথার বাহিরে একটা জিনিস এখান থেকে ওখানে যায় না। আর এত বড় কাজটা কে করবে? মাকে সবসময় আমি খাবার দেই, আর মা খেতে বসার আগে না আমাকে জিজ্ঞেস করে কি রান্না করেছি, কখন খাবার দিব। মাকে সবসময় আমি খাবার দেই, না হলে এনায়েত দেয়। ও ছোটবেলা থেকে এই বাড়িতে কাজ করে, ও কখনোই তো মিথ্যা কথা বলে না। আর এত দিন হয়ে গেল আমাদের সংসারে এরকম ঘটনা তো কখনো ঘটে নাই। তুই আসার পর আজকে এই ঘটনাটা ঘটলো। কেন মিথ্যা বলছিস? মানে ইয়া মানে করতেছেন কে? আপনি তো বলছেন যে শাশুড়ে খারাপ একটা খাওয়ান দিতাম, তাই দিছি। আর চাষের জন্য আমি তো মাছের মাত্রা নিয়ে আইছিলাম, আর আপনি কইতেছেন চাষের এই পানি বাট্টা দিতাম, এই পানি বাট্টা এলে তো দিছি। আপনি বলছেন যে এইসব কথা যদি আমি কয়ে ফেলাই আপনি আমার চাকরি গাইলবেন, এলে আমি বয়ে দিছি। আমি আগেই ধরতে পেরেছিলাম যে কাজটা তুই করেছিস। তোর কত বড় সাহস, তুই আমার বাসায় এসে আমার শাশুড়ির সাথে এরকম একটা কাজ করেছিস। তোর লজ্জা করছে না? সেই ছোট্টকালে আমরা আমাদের মাকে হারিয়েছি, মায়ের ভালোবাসা কি সেটা বুঝিনি। এই মায়ের কাছে এসে আমি বুঝতে পেরেছি মায়ের ভালোবাসা। আমার এই মাকে কখনো আমি অবহেলা করিনি, অপমান করিনি, আর ওনার কোনো কিছুতে আমি কমতি রাখিনি। আর তুই কিনা আমার সেই মায়ের সাথে এরকম একটা কাজ করতে পারলি? সোনিয়া, শুধুমাত্র তোমার ছোট ভাই বলে আজকে আমি ছেড়ে দিলাম, নয়তো আমার মায়ের সাথেও যা করছে চাপকে গালগুলো লাল করে দিতাম। নেক্সট টাইম এরকম কাজ যেন আমার বাড়িতে কখনো করার দুঃসাহস না দেখায়। এখানে মেহমান হয়ে আসছে, মেহমানের মতো থাকবে, তারপর আবার চলে যাবে। এটা আমার বাড়ি, আমার টাকা, এখানে সবকিছু হবে। এইখানে তোমাকে খবরদারি করতে কেউ বলে নাই। তোমার ভাই বলে আমি ছেড়ে দিলাম, কি করবা তোমার ব্যাপার। শোন, তোকে একটা কথা বলছি, আমার বাড়িতে আসবি মেহমানের মতো আসবি, 2 দিন থাকবি, খাবি, মেহমানের মতো চলে যাবি, কোনো বিষয়ে কথা বলবি না। তো আজকে আমার মনে হইতেছে আমি মনে হয় আল্লাহর কাছে অনেক পুণ্যের একটা কাজ করছিলাম, যে কারণে তোমার মতন বৌমা আমার সংসারে আসছে। আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করি আল্লাহ যেন এই বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে
তোমার মতন একটা বৌমা দেয়